শেষ পর্যন্ত দেখো। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমি কোথায় চলে এলাম? লেওড়া তুই এখন খেচা হাতে দে, তোর বাড়া খুব পার বেড়েছে, তোকে আজ মারা করে ছাড়বো। তুই বাড়া আমাদের সবার জীবনটা ঝালপালা ধরিয়ে দিলি, আমাদেরকে ছাড়া তোর কোনো গতি নেই রে বাড়া। তুই লেওড়া আমাদের উপরই অত্যাচার করছিস, ডাংটা আজ তোর মুখে ভরে কোন দিকে বের করবো। ঘরটাতে এলাম এমএলএ বাবু, কিন্তু খেচাটা ছাড়ানোর জন্য আমাকে কি করতে হবে বলো? এই টুম্পা, তুই বুঝতে পারছিস না আমার কি চাই? সেই একবার উপরে একবার নিচে একবার সাইডে একবার মাঝে লটাফুটি করে। মরলে যা, ভালো করেই বললি হয় যে তুমি আমার সাথে শুতে চাও। হ্যালো টুম্পা, আমি ওটাই করতে চাই তোর সাথে। ঠিক আছে, আমি তোমার সাথে শুতেও রাজি, কিন্তু তার আগে তুমি আমাকে কথা দাও যে তুমি খেচাকে থানা থেকে ছাড়িয়ে নেবে। খেচার জন্য ছুরির মনটা একদম উতলি উঠছে, কিন্তু খেচাকে তো শাস্তি পেতেই হবে। আর এই ছুরি খেচার জন্য গান মারাইতেও রাজি। দূর বড়া, এখন লল লাগাই তো, তারপর দেখা যাবে। কি হইলো এমএলএ বাবু, খেচাকে ছেড়ে দিবে তো? হ্যালো টুম্পা, তুই তো আমাকে খেচার জামিনের বদলে লল লাগাতে দিচ্ছিস, তাহলে কেন ছাড়বো না? এখন আমি লল লাগিনি, দেখবি কাল সকালে খেচা আমার বাড়িতে রয়েছে। ঠিক আছে এমএলএ বাবু, তাই জানা হয়। লে টুম্পা, তাড়াতাড়ি শু, তাওটা আমার খারাপ হয়ে গেছে তো। কি না টুম্পা, হাস করে ঢুকে গেল যে। ঘর তো বটে, ঢুকবে না, ব্যথা করি গেল আমার। ও বাবা, আস্তে করো এমএলএ বাবু, আস্তে করো। তুই ছুরি আন খাই বলছিস, তুই বিথাই করা নাই। বাজে বলেই তো বলছি। ঠিক আছে ঠিক আছে বাবা কে, আস্তে করো আস্তে। ও বাবা, পড়ে গেল বাল পড়ে গেল। এইগুলি আমার ভালো লাগে না জানো তো এমএলএ বাবু, ভিতরে ফেলে দিলেছে। মুচ্ছা বেড়ে তো প্যান্ডা করি মুচ্ছি দিছিল। টুম্পা, তুই বাড়ি চলে যা, তোর কাজ হয়ে যাবে। এমএলএ বাবু, তুমি কিন্তু আমায় কথা দিয়েছো কাল সকালে খেচার জামিন হয়ে যাবে। হয়ে যাবে বললাম তো। যা যা, এখন খা যা। ওস্তাদ, কি মার দিলে গো, পুরো বুলেট মার। আমরা দুজনে এখান থেকে শুনতে পেয়েছি, ট্যাক কক করে দিছিলে। আর এই শালা মিস্ত্রি ওইসব শুনে হ্যান্ডেল মেরে দিলে সাইডে। হবে কি বলছি রাই? হ্যাঁ স্যার, ও ঠিকই বলছে, আর থাকতে পারলাম না, অনেকদিন ধরে জমা রেখেছিলাম গো। আমার মতন কে পাল দিচ্ছে আমার লল লাগা না, সেই জন্য দিলাম লড়াই একবার। ওস্তাদ, তুমি যে টুম্পাকে কথা দিলে খেচাকে জেল থেকে নাকি ছাড়াই দেবে, তুমি কি সত্যি সত্যি বেদুটাকে জেল থেকে ছাড়াই দেবে? না রে না, আমি কি পাগলা চুদা আছি নাকি? এই সব কিছু লল লাগানোর জন্য করলাম। খেচাকে আমার বাল ছাড়ে, শালা বুঝো যে এমএলএ পেছনে লাগা কত শাস্তি। সেই তো বলি, ওস্তাদ তো এত ভালো কাজ কোনোদিন করবে না। কেন বে, তুই কি বলতে চাচ্ছিস কি, যে আমি ভালো নয়, খারাপ কাজ করছি? না হে ওস্তাদ, তুমি এমএলএ, তুমি যে কাজটি করবে সেটাই ভালো কাজ। হ্যাঁ ঠিক আছে, এখন তোরা ঘর যা, আমিও ঘর চললাম, ঘরে অনেক কাজ পড়ে আছে। কালকে সকালে একটু তাড়াতাড়ি আসিস, খেচাকে থানাতে দেখতে যাবো কেমন গাড়িতে ফাটান চোর। ঠিক আছে ওস্তাদ, 9টা-10টার সময় চলে আসবো। এই রে মারা, গাড়ি মেরেছে। হাবিলদার কি হলো কি স্যার? আজকে রাতে ভালো করে ঘুম হয় নাই, আবার তুমি সকাল সকাল ডাকতে শুরু করে দিয়েছো। সারা ঘুমায়নি বোকাচ্চোদা, তাহলে খেঁচা কোথায় গেল? লাড়া, এই খেঁচা কোথায় গেল সেটা তো তুই বলবি রে, খানকি ছেলে। খেঁচা কোথায় গেল? হ্যাঁ আমি সত্যি বলছি, সারা রাত আমি পাহারা দিয়েছি, ভোরবেলা একটু চোখটা লেগে গেছিল, ওই হারামজাদা তখনই মনে হয় পালিয়েছে। খুব ভালো করছিস রে ঢ্যামনাচোদা, ভোরবেলা চোখ লেগে গেছে। এই ব্যাপারটা তাড়াতাড়ি এমএলএ বাবুকে জানাই, না হলে এমএলএ বাবু আমার পোঙা মেরে ছাড়বে। ও এমএলএ বাবু, জলদি বাইরে এসো। কে রে বোকাচোদা, সারের মতো চেঁচাচ্ছিস? সকাল সকাল ঘুমের গাড়ি গাড়ি দিলে। আমি স্যার এসপি। তুই দাঁড়া, প্যান্টটা পড়ি তবে দেখছি। সকালবেলা তো বাড়ার মতো মুখ নিয়ে চলে এসছিস, তোকে তো বাড়া বললাম যে তুই দক্ষিণে পৌঁছে যাবে। এমএলএ বাবু, আমি দক্ষিণে নিতে আসি নাই। তাহলে কি পোঙা মারাতে এসছি নাকি? আমার তো পোঙা মারা শখ নাই, আমার দুটো বউ, ওদের দুজনকে দিতে দিতে আমার রস শেষ হয়ে গেছে, স্টকের মাল নাই। যা যা। এমএলএ বাবু, খেঁচা জেল থেকে পালা গেছে, ওইটাই জানাইতে তোমার কাছে এলাম। হ্যাঁ, খেঁচা কি করে জেল থেকে পালাইলো? তোমরা কি সারা গাড়ি মারাইছিল নাকি? না স্যার, হাবিলদার সারা পাহারা দিয়েছিল, ভোরবেলাতে ওর একটু চোখটা লেগে গেছে, তখনই খেঁচা জেল থেকে পালিয়েছে। ভালো করছিস বোকাচোদা, খেঁচাকে তাড়াতাড়ি খোঁজার ব্যবস্থা কর, নয় তোর পোঙা মেলো। খেঁচার যত আত্মীয় স্বজন আছে সবার ঘরে খোঁজ কর, কাউরি না কাউরি ঘরে যাবে। আর কারোর ঘরে যদি বেশি সন্দেহ হয় তার গেড়ি বেড়ি কৈফত চাইবি। ওকে তাড়াতাড়ি জেল না ঢুকলে ও কিন্তু আমাদেরকে ছাড়বে না, এই কথাটা কিন্তু মনে রাখবি। ঠিক আছে এমএলএ সাহেব, আমি খুব তাড়াতাড়ি খেঁচার খোঁজ করছি। হ্যাঁ লাড়া, যা যা, বলছি কোন টাকা আমি দেখাই না।
জেল থেকে পালিয়েছে, ওকে তোর বাড়িতে এসেছিল? এ কি স্যার, তুমি কি বলছো? খেঁচা জেল থেকে পালাবে কেন? ওকে তো এমএলএ সাহেব ছাড়িয়ে দেবে বললো। তো মাঙ্গমানি শালাকে কে জেল থেকে ছাড়াবে? ও একটা বেয়াদব ছেলে। আর এমএলএ সাহেব ও কোনোদিন খেঁচাকে জেল থেকে ছাড়তো না। ও জেল থেকে পালিয়ে খুব বড় ভুল করেছে। মালটাকে একবার যদি ধরা পায় না, গাড়িকে সোটাই লাল করে দেবো। তোমরা ওকে ভুল বুঝছো, ও কোনো খারাপ ছেলে নয়। ও নিশ্চয় জানতো যে এমএলএ বাবু ওকে জেল থেকে কোনোদিনও ছাড়াবে না, সেই জন্য হয়তো পালিয়ে গেছে। নি জেল থেকে পালিয়ে গেলে তোর ঘর কেসে নাই? না স্যার, আমার বাড়িতে আসে নাই। সত্যি করে বল, এসেছে না আসে নাই? নাহলে এই লাঠিটা তোর পোঙায় ভরে দেবো। বলছি তো আসে নাই। ভালোই তো বলবি না, দুহাত দিলে ঠিক বলে দিবি। ও মাই গড, ছেলে সত্যি করে বল, তোর ঘর কেসে আসে নাই? আমি সত্যি বলছি, ও আসে নাই। কিন্তু ভাইয়া, আমি তাও বলবো না, বেঁচে ছিল। কি বললি? আর তোর মুখ থেকে বলে। ও মাই গড, বেশি নাটক মারা লাভ নাই। ও চুদির ভাই খেঁচা যদি তোর ঘরকে আসে, বলে দিস পুলিশ এসেছিল ওর খোঁজ করার জন্য। ভালোই সারেন্ডার হতে বলে দিস। আর আমারই যদি খুঁজে বাই করতে হয়, তাহলে মেয়েরে ওর বিছের আলু বাই করে দেবো। খেঁচার জন্য আমি এত কিছু করছি, কিন্তু খেঁচা আমার এই টুম্পা বৌদির ভালোবাসা বুঝতে পারবে না। খেঁচা, তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো খেঁচা। না হলে বেজু এমএলএ তোমাকে মেরে গায়ে ফাটাই নেবে। এই বেড়া ধরা পড়ে গেছে, গায়ে মাইলু রে বড়া। চুদি ভাই আগেবারে ধরতে এলাম তখন পালাঙ্গি না। পালা মাংমাই শালা পালা, এবার কোন পালাবি পালা। পালাতাম তো বাড়া, পালাতাম তো। তোমরা কি গান মাই দিলে জানলা দিয়ে? তাহলে ঠিক পালান যেতাম আমি আমরা। আগে আমাকে একটু বল, খেঁচা তোর ঘরকে এসেছিল না আসে নাই? না, আসে নাই। সত্যি করে বল, নাকি ঘেঁড়ি বেরবো তারপর বলবি নাকি? তোমাদেরকে দেখি আমার ভয়ে গাল ফাটছে। সত্যি বলছি না মিথ্যা বলছি সেটা আমি নিজেই বুঝতে পারছি না। ডাং দিলে পানা সব বুঝতে পারবি। হ্যাঁ কাকু, লাগছে গো। বল বল, খেঁচা এসেছিল আসে নাই বল। না না না, সত্যি বলছি, তুমি আসো না, তুমি আসো না। আরো সত্যি বেরিয়ে। লাগো, মানুষ, মানুষ, আগে বলছি সত্যি বল, তাহলে তোকে মারবো। সত্যি বলছি, সত্যি বলছি। মাংমাই সত্যি বলছিস, তাহলে এত মার খাওয়ার পর বলতেই না তুই আবার? স্যার তখন থেকেই তো বলছি, ও আসো না আমার ঘরকে। বুকাচটা খেঁচা যদি আসে তোর ঘরকে, বলে দিবি পুলিশ এসেছিল ওকে ধরতে। ভালো সেরান্ডার হতে বলবি। আমারই যদি খুঁজে বাই করতে হয়, তাহলে ওকে মেরে ওর বিছের আলু বাই করতে। এ খেঁচা বাপ, তুই কোথায় আছিস রে? এদিকে আমি মেরে গাল ফাটাই নিচ্ছিলে তুই চক্করে। ঘরে বাড়া বারবার বলেছিল তোর সাথে মেলামেশা না করতে, কিন্তু আমি বাড়া চুদা ঘরের কথা শুনি নাই, সেজন্য আজ কেলানি খেতে হচ্ছে। তোমরাও এই ভিডিওটাকে শেয়ার করো। তোমাদের যদি এমনি বৈদ্য বন্ধু থাকে, আর ওই বৈদ্য বন্ধুর জন্য কোনোদিন কি মার খেয়েছো সেটা কমেন্ট করো। মামিকে বেঁচে থাকতে একটু একটু জ্বালাচ্ছি, মরে যাই ভূত হয়ে মামিকে আরো জ্বালাবে। খেঁচা, তুমি কোথায়? বৌদি তুমি কাঁদছো কেন? আর তোমার এই অবস্থা কি করলো? খেঁচা, তোমার জন্য খোঁজ করতে পুলিশ এসেছিল। আমি বললাম যে আমার বাড়িতে নাই। ওরা আমাকে মারধর করে বলে গেল যে খেঁচা যেন নিজে নিজে ধরা দেয়, না হলে ওর গায়ে ফাটাবো। বোকাচোদা এমএলএ, ও এত বড় সাহস যে আমার চেনা জানার লোকদের মারধর করছে। মারামারি আজকে হয়তো ও বেঁচে থাকবে না আমি বেঁচে থাকবো। যেও না খেঁচা, যেও না, ওরা তোমার পোঙা মেরে নেবে। চুদি ভাই এমএলএ আমাকে জেলে ভরে এখানে নিচে শান্তিতে ঘুমাচ্ছে। বোকাচোদা ঘুম ছাড়িয়ে দিচ্ছি। লেওড়া খেঁচার সাথে বাড়াবাড়ি। আমি কোথায় চলে এলাম? লেওড়া তুই এখন খেঁচা হাজতে, তোর বাড়া এখন খুব পার বেড়েছে। তোকে লেওড়া আজ মার্ডার করেই ছাড়বো। তুই বাড়া আমাদের সবার জীবনটা ঝালাপালা ধরিয়ে দিলি। আমাদেরকে ছাড়া তোর কোনো গতি নেই রে বাড়া। তুই লেওড়া আমাদের উপরই অত্যাচার করছিস। এই ডাংটা আজ তোর মুখে ভরে কোন দিকে বের করবো।